আসলে জঙ্গলের ভিতর শুধু চুন্নু আর নাজমাই আসিল না, আরো মানুষ আসিল। কার আসছিল? লেবু আর বাচ্চু। কোন কি? কিচ্ছু করা লাগবো না আপনার। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে কোনো জায়গায় যাইবেন না। একলা একলা থাকলে মরে যাবো আমি। নাজমা আমি কই কি, তুমি বাড়ি যাও, গাও গোসল দাও। ওই জানোয়ারটার উচিত শিক্ষা না দিয়া বাড়িতে যাবো না আমি। আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না। মামলা তো আমি করুমি। এখন থানায় যাবি তুই, এক্ষুনি থানায় যা মামলা করবি, আর ওই তোতার নাম দিবি 1 নম্বর আসামি। নিশার বেড়া উঠলে আমার মাথা ঠিক থাকে না। এর কাছ টাকা চাই, ওর কাছ টাকা চাই। তোর আমি মিথ্যা কথা কম না বাপ। ওই দিন আমি নার্গিসে যাই টাকাটা চাইছি, আমার লগে লগে কি করলো জানোস? দৌড়ায় ঘরের মধ্যে গিয়া 1 মিনিটের মধ্যে এসে আমার 200 টাকা হাতে দিছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা কইতাছেন আপনি। আপনার একটা কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, চল নার্গিসের সামনে চল। যদি নার্গিস কয় যে আমি তারে ভাওতা দিয়ে টাকা নিছি, লগে লগে আমি তোর 200 টাকা ফেরত দিয়ে দেবো। চলেন চলে তো, চল কে বসে আছেন কেন? উঠেন। এই বেটা, আমি কি তোর মতো জোয়ান পোলা নিয়ে কল লগে লগে আমি ফাল দিয়ে উঠুম? বুঝে না, আমার ধরে তুলতে হবে। তামাশা করেন না কাকু, উঠেন আপনি উঠেন। হারা চলেন। আচ্ছা কাজল তারা একটু, নাজমা কি সত্যি সত্যি মামলাটা করবো? নাজমা মামলা করলে নাজমা জানে, ওটা ওটা আমি জানি না। আপনি চলেন। কোন রকমে যদি নাজমারে দিয়ে এই মামলাটা করাইতে পারোস, আর যদি এই মামলার আসামি তুই তারে কোনোভাবে বানাইতে পারোস, তোর 200 টাকা এখন আমি 2000 টাকা দেবো তোরে। এ তোর মাথা, আমি আমার মরামার কসম দিয়ে কইতাছি 2000 টাকা দেবো তোরে। আমার 2000 টাকা লাগবে না, আমার পাওনা 200 টাকা পাইলে হইব। অনার্সেন চলেন। এই কি হলো কাকু? আরে বাপ, প্রকৃতি ডাক দিছে, আগে প্রকৃতিটাকে সারা দে, তারপর তোরে সারা দিমু নে, বুঝে না? আপনারে পাবো না, পাবো না আমি সামনে। ওই পাইলে কি করবি তুই? আমার পোলার বউ টাকা দিছে, সেই টাকা তুই ফেরত চাস কোন আক্কেলে? খবরদার ফালতু কথা কইবেন না। ফালতু কথা কইলে আপনার খবর করে ছেড়ে দেবো আমি। হ্যাঁ আমি বয়ে থাকুম, আমি চিল্লা চিল্লা কমু নার্গিস আমার পোলার বউ, গ্রামের লোকজনকে চিল্লা চিল্লা জানামু। ওই কথা যদি আপনি কন, আপনার মুখ সেলাই করতে আমার 2 মিনিটও লাগবে না। আর আমি তো বয়ে থাকুম, আমি তোর নামে গ্রামের সবার সামনে চালিশ দিমু। সেই চালিশে কমুতে আমার পোলার বউ আমার যে টাকা দিছে, সেই টাকা ফেরত চাই কেন রে সিগান? বুঝে না? চাচু এটা আপনি কি করলেন? আপনি জানেন আমার মনের কি অবস্থা। আমার মনের মধ্যে আগুন জ্বলতেছে, আমার মাথা ঠিক নাই, তারপরে আপনি আমার ফালা রেখে মুখ সেটকা করে লগে গেলেন। বাবারে, আমি তো মুকসুদ কাকুর লাগে যাই নাই।
আমি মকসিদকা করে ধাওয়াইতে গেছিলাম, সে আমার সাথে কত বড় হারামিপনা করছে তুমি তো জানো না। এসব শোনার আমার কোনো দরকার নাই। আপনি খালি কোনে হন আমি কি করব? ওই শূন্যরে কইলাম আমি ছাড়ুম না। নাজমা তুমি বুঝতেছো না, সুনুর লগে আমার বহু পুরাতন বাজাবাজি আছে। আমি ওরে দেখবার পাই না, ও আমারে দেখবার পারে না, এটা গ্রামের সবাই জানে। অন যদি তুমি ওর নামে মামলা করো আর মাইনসে যদি দেখে যে তোমার মামলা করানোর সময় আমি তোমার লগে আছি, মাইনসে ভাববো তোমারে দিয়ে আমি ইচ্ছা করে মামলাটা করাইতেছি প্রতিশোধ নেওয়ানোর লেগে। আপনি এখন এইসব কথা চিন্তা করতেছেন? চিন্তা করার দরকার আছে না কো? আপনি এটা চিন্তা করতেছেন না আমার লগে কি ঘইটা গেল? যারে আমি ভালোবাসছি ওই মানুষটা আমার মহিষাদি জঙ্গলে নিয়ে ভাড়া করা গুন্ডা দিয়া কত হেনস্থা করলো, আমার জড়ায় ধরা খারাপ ভিডিও করলো, চালাকি করে আমার বিয়ে করতে চাইলো। এগুলা কি অন্যায় না? অপরাধ না? ও আমার লগে অপরাধ করে নাই, বেইমানি করে নাই? আপনি এইসব কথা চিন্তা না কইরা মানুষ কি কইলো এইসব কথা চিন্তা করতেছেন কাজল ভাই? আমি তোমার কথা বুঝতেছি না আজমা। শূন্য অপরাধ করছে তাতে কোনো সন্দেহ নেই, ওর কঠিন শাস্তি হওয়া দরকার, এটাও ঠিক। কিন্তু আমি কইতেছি কি, তুমি তো মামলা করবার চাইতেছো, মামলায় আমারে না জড়ায় তোমার বাবার লগে সভা পরামর্শ করবো পার। আমি গ্যারাম বুঝি, সালিশ বুঝি, মামলা মোকদ্দমা থানা পুলিশ এসব আমি বুঝি না। আর যেটা আমি বুঝি না ওই কাজে তো আমি থাকবার পারি না, তাই না? কাজল ভাই, আপনার লগে একটু কথা আছে, আইতে পারবেন? নাজমা তুমি 1 মিনিট খাড়াও, আমি আইতেছি। কি রে নয়ন, কি সূর্য কি আজকে পূর্ব দিকে উঠছে নাকি আরেক দিক দিয়ে উঠছে? কেন? জীবনে তো কোনোদিন কারোর সামনে আমার ডাকা তো দূরের কথা, 3 বারই পারস না, আজকে হঠাৎ ডেকে আনলি। কেন খারাপ লাগতেছে? এইটা কি কস? খারাপ লাগবো কেন? পুরান প্রেমিকার লগে গোপনে পীড়িত করতেছেন, ডাইকা আননে খুব ভেজাল হয়ে গেল না? আবার তুই ফালতু কথা কইতাছস। তোর আমি 1000 দিন 1000 বার কইছি নাজমার লগে আমার কোনো কালেই কিছু আসছিল না, ওরে তো আমি 2 চোখে দেখবার পাই না, তাও তুই ওরে আমার খোঁজাখুঁজি করস। আমার লগে কি কিছু আছে আপনার? তোর কি মনে হয়? কিচ্ছু নাই। এই কথা তুই কইতে পারলি? কইতে পারো না কেন? তোর লগে যদি আমার কিছু নাই থাকে তাহলে তুই নাজমার সামনে থেকে আমার ডেকে আনলি কেন? কেন ডাইকা আনছি ওই কথা আপনার পরে কইতাছি, তার আগে কোন যার লগে আমার কিছুই নাই সে আমারে মানুষের সামনে থেকে হাত ধরে টাইনা কেমনে নিয়ে আসে? সে এখনো কেমনে হাতটা ধরে রাখে? আমি তো মনে করি নয়নতারার লগে আমার বহু জন্মের পীড়িত। খালি পীড়িত না, আমি মনে করি নয়নতারা আমার বিবাহ করা বউ, তাই হাত ধরছি। এখন আপনি যদি মনে করেন আপনার লগে আমার কিছুই নেই, তাহলে আপনি এখনো আমার হাত থেকে আপনার নিজের হাতটা ছাড়াই নিতেছেন না কেন? আরে করস কি? হাত ছাড়েন। নন, মেলা দিন হয়েছে, খোদা 30টা দিন এক ইচ্ছা কাহিনী, হাত ধরলে কস হাত ছাড়, আর কত? হাত ধরলে হাত ছাড়তে কমো না? না কবি না। তাহলে কি কমি? আমি তোর হাত ধরার লগে লগে আমার বুকের উপরে ঝাঁপায় পড়বি। অন্তরা শোন শোন শোন, আরে বাবা আমারে লয়ে তো তোর দুনিয়া, দিন রাত এই কাজল ছড়া তোর মাথার মধ্যে আর কিছু আছে? তুই যে আমরা ডাকতে আইসস, কেন আইসস? হ্যাঁ, তুই শুনছস যে আমি নাজমার লগে কথা কইতেছি, এটা শুন না তুই আর থাকতে পারছ না, এই জন্য আইসা পড়ছিস। তাহলে এটা কি? কি তুই জানোস না এটা কি? না জানি না। এখন চল বাড়ির দিকে চলো। কি হলো খারাপ লেখা? আসো। খোদা 30টা দিন তুই এমনি কথা কইতে পারস না? জি না, পারি না। আল্লাহ আমারে দুনিয়াতে বেহায়া বানাই পাঠায় নাই। এখন চলেন। কাজল ভাই, দিলি তো মনটা খারাপ করে। আইতাছি 1 মিনিট। নয়ন তুই 1 মিনিট লেগে খাড়া, আমি ওরে বিদায় দিয়ে আইতাছি। 1 মিনিটের জায়গায় 2 মিনিট হলে দেখেন কি করি। আরে আধা মিনিটও লাগবো না, যামু আরাম। নয়ন গেছে? আমারে না নিয়ে কি যাইব?
আজকের দিনটা অন্তত আপনি আমারে দেন কাজল ভাই। আপনি তো জানেন আমার মনের মধ্যে কি চলতেছে, আমার মাথা ঠিক নাই। এই কথা তো আপনার থেকে ভালো আর কেউ জানে না। ওই নরক থেকে তো আপনি আমার উদ্ধার করে নিয়ে এসেছেন, এখন আপনি আমার এখানে ফালা রেখে চলে যাবেন? আমি তোমার ব্যাপারটা বুঝতেছি না। আপনি বুঝতেছেন না কাজল ভাই, আমার বুকে কান পাচ্ছেন, শুনতে পাবেন কেমন ঝড় তুফান চলতেছে। নাজমা, আমার হাত পা বান্ধা। আমি চাইলেও তোমার বুকে কান পেতে ঝড় তুফানের খবর নিতে পারো না। আমি কই কি, তুমি বাড়িতে যাও, গাও গোসল দাও, মাথাটা ঠান্ডা করো, এরপর চিন্তা করো যে কি করবা। আমিও বাড়িতে যাই, গাও গোসল দেই, তাছাড়া মোবাইল তো আছে, কথা কমনে। আমার অনেক ভয় লাগতেছে কাজল ভাই, ডর লাগতেছে আমার। মনে অনেক খারাপ হয়েছে না? মনে যদি দেখে যে তুমি আমার হাত ধরছো, তাহলে কি আমার চাকরি থাকবো? আপনি আমার বুঝলেন না কাজল ভাই, আপনি আমার বুঝলেন না। অনত বুঝানোর দরকার নেই, আমার তুমি বাড়িতে যাও, আমিও যাই। শুধু বাড়িতে যাই কইলাম। হাত ধরতে চাস না কেন? হাত ধরতে দিব কেন? আমার লগে দেমাগ দেখাইতেছ। কথা না কয়ে সোজা হাঁটেন। তুই আমার শাসন করতেছস মনে হয়। শাসনের দেখছেন কি? কখনো তো কিছুই দেখাই না। অসুবিধা নাই, এটাই নিয়ম। বাচ্চা কাচ্চা হওয়ার আগে বউ তার স্বামীরে শাসন করবে না তো কারে শাসন করবে? কি? ভুল কিছু কইলাম? কেডা কারবো? কেডা কার স্বামী? তুই আমার বউ না? অসম্ভব। ঠিক আছে, তাহলে আমি এখন নাজমার কাছে যাবো না। যাইয়া দেখেন খালি ঠ্যাং ভেঙে ফেলাম। নাজমা, নাজমা খাড়া, কি শুনতেছে এইসব? ঘটনা কি সত্য? কি শুনছেন আপনি? শুনু বলে লাবুগো লগে মিলা তোর লগে কি সব করছে মহিষাদের জঙ্গলে, কাজল বলে গিয়া পরে উদ্ধার কইরা নিয়ে আইছে। আপনি ঠিকই শুনছেন। আমার এমনিতেই মন মেজাজ ভালো না, এর মধ্যে যদি এইসব শুনি তাহলে আর মন মেজাজ ঠিক থাকে ক? কাজল ভাই যদি তখন সময় মতো না যাইতো, আমার যে কি অবস্থা হইতো এখন। কাজলে কই এখন? নয়ন তারার লগে কই জানি গেছে। তোর একটা কথা কই বোন, কিছু মনে করিস না, আমরা হইলাম নিরীহ মানুষ, মাথার উপরে কেউ নাই। কাজলে কইলাম না বুঝা বহুত উজাইছে, এত উজানি ভালা না। তুই ওরে আর কোনো ঝুট ঝামেলার মধ্যে ফেলাইস না। বাবু, একটা মায়া হয়ে আপনি আমার এই কথা কইতে পারলেন? শুনবো আমার লগে যে ঘটনাটা ঘটাইছে, যদি এই ঘটনাটা আপনার লগে ঘটতো, আপনি কি একই কথা কইতে পারতেন? কথা তো ওইটা না, কথা হইল গিয়া ক্ষমতার। তোর যদি 1 মণ চাউলের বস্তা মাথায় লইয়া বাজারে যাইতে কই, পারবি? কথা কস না কে? 1 মণ রাইখা দে, 1/2 মণ চাউলের বস্তায় যদি তোর মাথায় তুইলা দি, হেইটা লইয়া বাজারে যাওয়ার ক্ষমতাই তো তোর নাই। এর লেগাই কইতেছি, যেই ভার লওনের ক্ষমতা কাজলের নাই, সেই ভার তুই ওরে দিস না বোন। বাবু, কাজল ভাইয়ের এখন আমার খুবই দরকার। কাজল ভাই যদি এখন আমার পাশে না থাকে, তাহলে ওই শূন্যরে সাহায্য করা তো অনেক পরের কথা। ওটা ওটা আর আমার জীবনটা নরক বানায় ফেলাইব বাবু। আমি অত কিছু বুঝি না বোন, আমার বাপ নাই, মা নাই, 10টা না 5টা না, একটা মাত্র ভাই। তারও তুই কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াস না তো। তুই যা এখন। মিন্টু ভাই,
আপনারা তো আমি ভালো মানুষ মনে করছিলাম। থামলেন কেন? কি জানি কইলা? কইলাম আপনারে আমি ভালো মানুষ মনে করতাম। খারাপ কিছু করছি? এমন ভাবে জিগান, খারাপ কিছু করলেও তো মুখের উপর কইতে পারি না। কও না, কও, কোনো অসুবিধা নেই। খারাপ কিছু করে থাকলে মুখের উপর কওয়া যাবে না। আমিও তো মানুষ, ভুল তো আমিও করতে পারি। আমি আগেও দেখছি, অহনও দেখলাম। কি দেখছো তুমি? বাদ দেন তো মিন্টু ভাই, বাদ দেন এসব কথা। আগে কও কি দেখছো? কইলাম তো, বাদ দেন। যেখানে যাইবার লইছিলেন যান। মাইনসেরে দেখায় আর আমার লগে কথা কন লাগবো না। পরে দেখা কে কোন কথা রটাইয়া দিব, আপনার মান সম্মান যাইব। আমার মান সম্মান হলে তোমার তো চিন্তা করার লাগবে না। তুমি ওই কথা কেন কইলা সেটা কও। ঠিকই কইছেন, আপনার মান সম্মানের কথা আমি কেন চিন্তা করুন? আপনার মান সম্মান লইয়া চিন্তা করবো রাবু। ভুল হয়ে গেছে ভাই, মাফ কইরা দিয়েন। নার্গিস, 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 তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এমনি চলে যাও না নার্গিস। নার্গিস, আমি খুব কষ্ট পাইতেছি, খুব। আবার আপনি আমার পিছে পিছে আইতেছেন, আইতেরা না করলাম। আর পারতাছি না আমি নার্গিস, আমি আর পারতাছি না। এইসব কথা আমার কাছে না কইয়া রাবুর কাছে যান। রাগ কইরা কইতেছি না কথাগুলা, মন থেকে কইতেছি। কষ্টের কথা রাবুর কাছে গিয়া কন। রাবু খুবই ভালো মেয়া, ভালোবাসে আপনারে। রাবুর বুকের মধ্যে মাথা রাখলে, ওর হাত ধরলে শান্তি পাইবেন। অকারণে নার্গিসের বাড়িতে গিয়া আর উকি ঝুঁকি দিয়েন না। অকারণে রাস্তায় নার্গিসে দেখলে দাঁড়ায় যায়েন না। আপনারে মানাই না এসব। যাই। যাই করে তো গেল না, আবার ফিরে যাও কেন? আমার এখনো চলতে দেখলে খুব ভালো লাগে না। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ এসেছে সেই জনতা, সেই জনতা। বিচারপতি তুই আমার লগে 2 নম্বরই শুরু করছস আজগর, তুই আমার লগে 2 নম্বরই শুরু করছস কইলাম। কাকু আপনি কি সব উল্টাপাল্টা কথাবার্তা কইতেছেন? হ্যাঁ, আমি আপনার সাথে 2 নম্বরই করছি, এটা আপনি কইতে পারলেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই। আমার মাথা খারাপ হইব কোন কারণে? আমি তো তোর কাজ কারবার দেখেই বুঝবার পারতাছি যে তুই 2 নম্বরই করতেছস। ওই যে ওই যে ওই যে আপনি আবার অভিমান করা শুরু করলেন কাকু। এত অভিমান করলে তো হইব না। এই এই বেটা, আমি অভিমান করুম কেন? হ্যাঁ, আমি কি সেরি যে আমি অভিমান করুম? ওই যে কথায় কথায় আপনি আবার ওই বিষয়ের দিকে চলে যান। আচ্ছা কাকু, এইসব বিষয় ছাড়া আপনি কি আর অন্য কোনো কথাবার্তা কইতে পারেন না? হ, আমি তো খালি ওই বিষয় লইই কথা কই, আর এই কারণে তুই 1000টা দোষ ধরস আমার। আর তুই যে ওই বিষয়ের মধ্যে ডুইবা থাকস সেটা আমি টের পাই না। না, কি করেন আপনি এইসব? আমি ওই বিষয়ের মধ্যে ডুবে থাকি? অবশ্যই থাকস। এই কথা আপনি কইতে পারলেন কাকু? হ্যাঁ, সব সময় আপনার আমি মাথায় তুলে রাখি। আপনারে সামনে রেখে আমি এই গ্রামে একটা গুণগত পরিবর্তন করার চেষ্টা করতেছি, আর আপনি কইলেন আমি এইসবের মধ্যে থাকি। আর চালাকি করিস না আজগর, আমি তোর চালাকি ঠিকই ধরে ফেলাইছি। তুই মুখে মুখে কাকু কাকু করস ঠিকই, কিন্তু জায়গা মতো কাকুর কথা মনে রাখস না। এমন ভাব ধরস যে আমারে ছাড়া এক পাও দেশ না কোনো। মাগার মুখ খিরানিগো কাছে যাওয়ানোর সময় ঠিকই কাকুর কথা ভুলে যাস। কি মিছা কইলাম? তোবা তোবা তোবা, এটা আপনি কি কইলেন কাকু? তুই মনে করস আমি কিছুই জানি না, কোনো খবর রাখি না তোর? কাকু, আপনি যে ব্যাপারটা এইভাবে নেবেন সেটা তো আমি চিন্তাও করি নাই কোনোদিন।
আমার লগে চালাকি করে তো কোনো লাভ নাই আজগর। আমারে ছাড়া এক পাও যাস না কোনো হালে, কিন্তু মুখ খিরানিগো কাছে ঠিকই একলা একলা যাস। কি যাস না অনতি ওগুলোকে মুস করতেছ। কাকু কাকু বিশ্বাস করেন আমি নিজের থেকে এখানে আসি, মানে একটা হিসাব মিলাইতে পারতেছিলাম না, এই জন্য। ওই তুই কি হিসাব মিলাবি? হ্যাঁ, হিসাব তো আমার কাছে, খালি তো আইসকা না। আমি তো দেখতাছি তুই একটা উসিলা পাইলেই তাকে কাছে যাস, হ্যাঁ, আর চান্স পাইলেই হামদায় যাস। আমি খালি একটা জিনিস বুঝতেছি না, আজগর তো আমার কাছে কোনোদিন কোনো কিছু গোপন করে না, কিন্তু দিনের পর দিন যে ভ্রমর হইয়া ফুলের বুকে ঠক্কর মারতেছে, এইটা কেন গোপন করতেছে? খুবই দুঃখ পাইলাম কাকু, খুবই দুঃখ পাইলাম। সবাইরে তো আপনার নিজের মতো ভাবলে হইব না। দেখেন কাকু, আমার হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু আপনি যে ধরনের দোষের কথা কইলেন এই ধরনের দোষ আমার নাই। আমার শত্রুও কোনোদিন আমার এই অপবাদ দিতে পারবো না। তুই যে ওর কাছে যাস এই কথা আমি জানি না কেন? আহা, সব যে আপনার জানতে হবে এই দিব্যি কোনো জায়গায় দেওয়া আছে, লেখা আছে কোনো জায়গায়? তুই কি আমার কথায় মাইন্ড করলি নাকি আজগর? দেখেন কাকু, আপনি যেমনি চিন্তা করতেছেন এইরকম চিন্তা করলে আপনার নিয়ে আমি আর সামনে আগাইতে পারুম না। ধুর বেটা, এত বেরসি কইলে কেমন হইব? দুঃখ পাইছি কাকু, বহুত দুঃখ পাইছি। আরে এত দুঃখ টুক্কু পাওয়ানোর মতন কিছু হয়নি। আচ্ছা তুই এক কাম কর, তুই বাড়ির যাওয়ানোর সময় আমার লগে দেখা করে যাইস। দেখি কিরে, তুই এনে কি চাস? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ গেছে সেই জানো তোরা না আমার বাড়ির আশেপাশে এইতে না করছি? হ্যাঁ, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আপনি সেই চট করে মারছিলাম কবে, এখনো রাগ যায় নাই। ওরে আমি জুতা দিয়ে পিটামু। তুতা সাহেব গলার একটু নামা, আমার জুতা দিয়ে পিটাইলেই কি আর মোজা দিয়ে পিটাইলেই কি? আমার কি মানুষ জুতা আছে নাকি?